হাটে মাঠে ঘাটে রাস্তায় ফলের দোকানে সবজির দোকানে যেখানেই যাই না কেন শুধু শোনা যায় আগেই আমরা ভালো ছিলাম। কোটা আন্দোলনের নামে যখন রূপ নিল সরকার পতনের আন্দোলন, তখন তথাকথিত সমন্বয়ক নামধারী কিছু সংখ্যক শিক্ষার্থীদের আবদারের মুখে দেশবাসীর সমর্থন নিয়ে শেখ হাসিনা সরকারের উৎখাত করা হয়। এই উৎখাতের পরবর্তী সময়ে এই সমন্বয়কদের আসল রূপ মাস্টার মাইন্ড জনগণের সামনে উন্মুক্ত হতে শুরু করল। আমরা দেখলাম এই সমন্বয়করা যে মাস্টার মাইন্ড সাজিয়েছিল, এই জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছিল, তারা তাদের ইমোশন নিয়ে খেলা করেছিল। দেশবাসী এটা বুঝতে পারল আরও ভালো করে যখন দেশে বড় একটা বন্যা হলো। এই বন্যায় বানবাসী মানুষের পাশে দেশের সর্বস্তরের লোক যে যার সামর্থ্য অনুসারে এগিয়ে এসেছিল। যে যার মতো করে নগদ অর্থ, সোনা দানা, অনেক দামি আসবাবপত্র পর্যন্ত এই সমন্বয়কদের হাতে তারা তুলে দিয়েছিল। আর এই সমন্বয়করা এই টাকা পেয়ে বানভাসী মানুষদের সাহায্যের নামে তারা সেখানে যুবক যুবতী মিলে নৌকা ভাড়া করে, আমরা দেখেছি নৌকার উপরে তাদেরকে পিকনিক করতেন। তারা যখন সাহায্যের জন্য গেছে নৌকা নিয়ে, অনেক মানুষ বিপদগ্রস্ত অবস্থায় গাছের উপর বসে তাদেরকে সাহায্যের জন্য যখন তারা বলছে, তখন তাদেরকে বলতে শুনেছি, তোমাদেরকে তুললে তো আমরাই ডুবে যাব। তাদেরকে সাহায্যর নামে তারা এই ধরনের আমোদ ফুর্তি করে বেড়াইছে। এবং এক পর্যায়ে অনেক বানভাসী মানুষের মুখে শুনতে দেখেছি, তারা তাদের কাছ থেকে যথেষ্ট সাহায্য সহযোগিতা পায়নি। এবং বন্যার পরে এক পর্যায়ে আমরা জানতে পারলাম যে এই সমন্বয়ক নামধারীরা দেশের মানুষের দেওয়া অর্থ প্রায় 12 কোটি টাকার মতো তারা আত্মসাৎ করেছে। কিছুদিন পরে শুনতে পারলাম এই সমন্বয়কদের মুখে যেই টাকা তারা আত্মসাৎ করেনি, তারা নাকি এই টাকা ব্যাংকে রেখে দিয়েছে বন্যা পরবর্তী সময়ে বানভাসী মানুষদেরকে পুনর্বাসন করার জন্য। আপনারা কি শুনেছেন? এই বন্যা তো হয়ে গেল অনেক দিন আগে, এখনো কি কোনো পুনর্বাসন কর্মসূচি বা কোনো কিছু চালু করা হয়েছে বা হাতে নিয়েছে এই সমন্বয়করা? বন্যার পরবর্তী সময় দেখলাম এই সমন্বয়করা, যাদের পকেটে টাকা থাকতো না রিকশায় ওঠার জন্য,
তারা কোটি টাকার গাড়িতে চড়ে বেড়াচ্ছে, বড় বড় কথা বলছে। তাদের নাকি কোনো ভাই এই গাড়িগুলো তাদেরকে চড়তে দিচ্ছে এমনি। দেশবাসীর কাছে আমার প্রশ্ন, কোন ভাইরা এই সমন্বয়কদের গাড়িতে চড়তে দিচ্ছে ফ্রিতে, বিনা লাভে? বলুন। আমরা দেখেছি আগের সরকারের আমলে যেরূপ বাজার দর ছিল তার থেকে প্রায় দ্বিগুণের চেয়েও বেশি পরিমাণ বাজার দর বেড়ে গিয়েছে। কি কারণে বেড়ল? যে ব্যবসায়িক সিন্ডিকেটগুলো চলছে, এই সিন্ডিকেটগুলো নিয়ন্ত্রণ করছে এই সমন্বয়করা। তাদেরকে গাড়ি দিচ্ছে, তারা আরামসে গাড়িতে চড়ে বেড়াচ্ছে, এসি রুমে বসবাস করছে। আর এই ব্যবসায়িক সিন্ডিকেটটা ইচ্ছা মতো বাজার দর নিয়ন্ত্রণ করছে, মানুষের রক্ত চষে খাচ্ছে। বলুন, এই কাণ্ডজ্ঞানহীন সমন্বয়করা কিভাবে এই দেশকে পরিচালিত করবে?